আরবি ভাষায় চাঁদ শব্দের অর্থ কামার। কামার নামে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। সূরা কামার পবিত্র কোরআনের 54তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর 3 রুকু 55 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য কুরাইশরা চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সূরায় বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ জাতি, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং ফিরআউনের সত্যের আমন্ত্রণ পেয়েও তা অস্বীকার করেছিল। এর পরিণতিতে তারা কিভাবে চিরতরে হারিয়ে যায়। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা 2 ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 9ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে 2 ভাগ করে দেখাক। সম্ভবত হযরত মূসা আলাইহিস সালামের লাঠির সাহায্যে নদী 2 ভাগ হয়ে যাওয়ার মুজিজা থেকেই চাঁদ 2 ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসেছিল। অথচ নদী 2 ভাগ করার থেকে চাঁদ 2 ভাগ করা বেশি কঠিন বিষয়, কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাকবাক হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্যনবী হয়ে থাকলে এই চাঁদকে 2 ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর হাতের ইশারায় চাঁদকে 2 ভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। 2 টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর আবার 2 টুকরা এসে একসঙ্গে যুক্ত হলো। এ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও, চোখের সামনে এই মুজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করার উপায় ছিল না। কিন্তু এরপরও মুশরিকরা ঈমান আনলো না। তারা এই ঘটনাকেও জাদু বলতে লাগলো। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না, তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করলো। তারা সবাই চাঁদকে 2 ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করলো। বহিরাগত মুসাফিরদের সাক্ষ্যের পরও মুশরিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ঈমান আনলো না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কামার নাজিল করেন এবং সেখানে কাফিরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেছেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ 2 ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরকৃত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাঁদ 2 ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা। আরব মুশরিকরা এই মুজিজা অস্বীকার করে একে জাদু বলে অভিহিত করে, কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু আবু জাহেল বলে ওঠে, তিনি নজরবন্দি করেছেন, যেসব লোক বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝবো। বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে এই ঘটনার সত্যতাকে সমর্থন করলেও আবু জাহেল বলল তিনি গোটা পৃথিবীর সব লোককে নজরবন্দি করেছেন। অর্থাৎ আবু জাহেল সহ সকল মুশরিক নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার জন্য জাদুকর বলছিল। যদি জাদুকর দাবি করে থাকে তবে এটা কি প্রমাণ হয় না যে ঘটনা ঘটেছিল এবং মুশরিকরা এই মুজিজাকে জাদু ভেবেছিল? অবশ্যই প্রমাণ হয়, কারণ এত বড় একটা ঘটনা যা ইসলাম প্রচারের ব্যাপক প্রভাব ফেলেছিল এবং তার কোনো বিরোধিতা করেনি কোনো মুশরিক, এবং তারা সত্যতা মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে না মেনে জাদুকরী বলেছিল। যদি ঘটনা মিথ্যা হতো তবে অবশ্যই তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, আর এটাই হতো ইসলামের ধ্বংসের অন্যতম কারণ। কেননা তখন তারা সকল মুসলমানকে বলতো তোমাদের নবীকে বলো, আবার সকলের সামনে চন্দ্র দ্বিখণ্ডিত করে তার বক্তব্যের প্রমাণ দিতে। সাহাবারা প্রমাণ চাইতো, প্রমাণ না পেয়ে ইসলাম ত্যাগ করত। প্রশ্ন হচ্ছে, এত বড় সুযোগ মুশরিকরা হাতছাড়া করেছিল বলে আপনার মনে হয়?
বস্তুত এমন ঘটনা ঘটেছিল বলেই তারা মিথ্যাবাদী না বলে জাদুকর বলেছিল। এরপর ঘটনার সত্যতা প্রমাণের আর কোনো প্রয়োজন পড়ে কি? আশা করি জবাবটি আপনারাও পেয়ে গেছেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যকে মেনে নেয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।